হ্যালো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওটা খুবই একটা শর্ট ভিডিও হতে যাচ্ছে, তো আশা করি ভিডিওটা ফুল পর্যন্ত দেখে যাবেন এবং দেখে গেলে আশা করি আপনাদের যদি সিপিএফ ভ্যাকসিন আপ করে থাকেন একটু হলেও কিন্তু আপনাদের আইডিয়া বাড়বে। ওকে, তো চলুন কীভাবে একটু আমি আইপি সম্পর্কে আপনাদের একটু ধারণা দিতে চাই এবং যারা আমাদের গত ব্যাচে ছিলেন আশা করি আপনাদের পুরোপুরি ক্লিয়ার আছে এবং যারা আমাদের বিজ্ঞানার নতুন স্টুডেন্ট আমাদের ক্লাসে যুক্ত হয়েছেন তো আপনাদেরকে স্বাগতম। এবং কিছু কিছু টপিক আছে আপনাদের না জানলেও চলে, আবার জানলেও কি চলে না। তো আপনি যদি লং টাইম একটা সিপিএফ ভ্যাকসিন আপে আপনি থাকতে চান, ঠিক আছে, তাহলে অবশ্যই আপনাদেরকে কিছু মার্কেটিং করতে হবে, যেটা হচ্ছে আপনাকে অর্গানিকভাবে কিছু মার্কেটিং করতে হবে। এই অর্গানিক মার্কেটিংয়ের ফলে আপনার কিছু হলেও যদি লিড আসে অথবা কিছু হলেও যদি ডলার আপনি ঢোকাতে পারেন, বাকিটা আপনি ফেক করেন, কোনো প্রোভাইড নাই, মানে কোনো কিছুই বাধা নাই। বাট আপনি যদি কিছু কিছু ডলার আপনাকে ফ্রি মার্কেটিং করে যদি আনতে পারেন, তাহলে আপনি 50-50 ধরে নিতে পারেন যে আপনি সিপিএফ ভ্যাকসিন করে পেমেন্ট তুলতে পারবেন। আচ্ছা, তো এখন কি বিষয়টা আপনাদের আমি খেয়াল করতেছি, আমি যদি শুধু একটা নেটওয়ার্কে কাজ করি এমন না, ঠিক আছে, আমি এই নেটওয়ার্কেও কাজ করি প্রায় ধরেন এখানে গত মাসে আমাদের এই মাসে আর্নিং হয়েছে এত, এবং আমরা কিন্তু এটা পুরোপুরি ভিআইপি মেম্বার, ঠিক আছে। তো ভ্যাকসিন আপ করে যে মূলত ভিআইপি মেম্বারও হওয়া যায়, আমি তার হচ্ছে নিজে মানে একটা প্রমাণ যে না আমি হতে পেরেছি, ঠিক আছে। অন্যরা কি করেছে আমি জানি না, বাট আমি নিজে সিপিএ লিড বলেন যেই অ্যাকাউন্টে বলেন, আমি পুরোপুরি 2 থেকে 3টে অ্যাকাউন্টের ভিআইপি মেম্বার। আর ভিআইপি মেম্বার মানে বুঝতেছেন যে তাদের অনেক কিছু কিন্তু ছাড় দেওয়া হয়। তো চলুন কীভাবে আমরা একটা বিষয় আমরা দেখব আজকে, যে আপনি আইপিটা কীভাবে চিনবেন যে না এটা আপনার আইপি দিয়ে কাজ করা কতটুকু গ্রহণযোগ্য হবে এবং কতটুকু আপনার গ্রহণযোগ্য হবে না। তো এই বিষয়টা আমরা একটু খেয়াল করব। দেখেন, আমরা যেই এন্টি ডিটেক্ট দিয়ে কাজ করি না কেন, আমাদেরকে বিষয়টা হচ্ছে আইপি হচ্ছে আপনাকে 50% কী করে সিকিউর রাখে, বাকিটা আপনার ইয়ার উপর আপনি কীভাবে কাজ করতেছেন এইটার উপর। তো এখান থেকে আমি যদি একটা যে কোনো একটা ডিভাইসে কানেক্ট করি, আইপিটাকে কানেক্ট করার পর এখান থেকে আপনি যে আইপি ইউজ করেন না কেন, আপনি যদি জিবি আইপি ইউজ করেন তো জিবি আইপি, আপনি যদি বট আইপি ইউজ করেন তাহলে বট আইপি, যে কোনো প্যানেলের আইপি আগে চেক করবেন যে না ঠিক আছে কি না। আইপিটা যদি আপনার ঠিকঠাক থাকে তাহলে ওকে ফাইন, আর যদি আপনার ঠিকঠাক না থাকে তাহলে ওই আইপি দিয়ে আমরা কাজ করব না, ঠিক আছে। তো 90% সিপিএফ ভ্যাকসিন অ্যাপ থেকে ঝরে পড়ে এই জন্য তারা প্রপার গাইডলাইন পায় না, গাইডলাইনের থেকে তারা প্রপার রিসার্চ করতে পারে না, বুঝছেন। তো রিসার্চটা হচ্ছে মেন, আপনি যদি রিসার্চ করেন গাইডলাইন লাগবে না আপনার, ঠিক আছে, আপনি নিজে একটা গাইড। ওকে, তো এখন বিষয়টা হচ্ছে আমরা সচরাচর কী করি, হোয়াট.নেটে আমরা সার্চ করি, ঠিক আছে। ওকে, এই হোয়াট.নেটে কিন্তু আপনাদের আরও কিছু বিস্তারিত বিষয় জানার থাকে। তো এইগুলো কি আপনারা জানেন? আজও কি আপনি খেয়াল করেছেন কি কি বিষয় জানা লাগবে? ঠিক আছে, এখানে আমি হোয়াট.নেট দিলাম, আরেকটা দিলাম এখান থেকে আমি হুয়ার.কম, ঠিক আছে। একটু ক্লাসটা আমার ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন, ঠিক আছে, একটু হলেও আপনি গ্যাদার করতে পারবেন। ওকে, তো দেখেন এখান থেকে আমার এটা কি আইপিটা, ঠিক আছে। তো এখান থেকে আইপি এবং এরপর এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে নিচে বিভিন্ন কিছু শো করতেছে, বাট এখানে আমরা কি দেখতেছি, নো দেখতেছি। যেমন দেখেন ডিএনএসটা এনে দেখতেছি, হোস্টনেম এনে দেখতেছি এবং আইএসপি যে কোনো একটা কিছু আসছে, যাই হোক ভালো, ঠিক আছে, খুব ভালো। ওকে, তো এখন আমরা যদি এখান থেকে এই আইপিটা নিয়ে আমরা কাজ করতে পারবো, অনেকেই বলবেন যে না হ্যাঁ কাজ করতে পারবেন, কারণ এখান থেকে এটা 100% আসছে, ঠিক আছে। কিন্তু আমি যদি বলি যে না আপনি এআইপি দিয়ে কাজ করতে পারবেন না, তাহলে বলবেন যে হে রে ফালতু কথা বলতেছি আমি, ঠিক আছে। বাট এটাই সত্যি যে না আপনি এআইপি দিয়ে কাজ করতে পারবেন না, ঠিক আছে। কেন পারবেন না এটা আমি একটু পরে বলতেছি। তো দেখেন এখান থেকে আমরা হুয়া.কমে আসলাম, হুয়া.কমে বলতেছে যে না এটা দিয়ে আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে। কিন্তু কিছু কিছু বিষয় আমরা এখান থেকে দেখতেছি যে না এখান থেকে আমি কাজ করতে পারবো না। কেন পারবো না এটাও আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে ক্লিয়ার করতেছি। এরপর আমি এই আইপিটাকে কপি করলাম, এখানে যা আইপি পাবো এখানেও কিন্তু সেম আইপিটাই পাবো, ঠিক আছে। তো যে কোনো এক জায়গা থেকে কপি করে আমি যদি চলে যাই স্ক্যামালাইটিক্সে, এই স্ক্যামালাইটিক্স কি বলে আমি একটু দেখি, যে সার্চ করি, ঠিক আছে। সার্চ করার পর বলতেছে যে না তুই এআইপি দিয়ে কাজ করতে পারবি না, ঠিক আছে। তো এটাও তা আমাকে বলতেছে যে না ঠিকভাবে কাজ করতে পারবে না, কাজ করলে রিস্ক আসবে, ঠিক আছে, রিস্ক বাড়বে। তো ঠিকভাবে আমি যদি এটাকেও আসি, এটা হচ্ছে আইপি কোয়ালিটি স্কোর, এইখানে যদি আমি পেস্ট করে বলতেছি এই আবার কি বলে দেখি,
এও বলতেছে যে না তুই কাজ করতে পারবি না, ঠিক আছে। তো কাজ করতে পারবো না কেন পারবো না, এখন আমাদের এটা হচ্ছে প্রশ্ন। ওকে, তো দেখেন এখান থেকে আপনি এটাকে আমরা প্রথম থেকে শুরু করি। এখানে আমরা আইপিটা পেয়েছি, ওকে ফাইন। আইপির নিচে এখান থেকে ফ্ল্যাগ আছে, ইউএস কান্ট্রি আমরা বুঝতে পারতেছি। এরপর নিচে তাদের আছে, স্টেট আছে। ওকে, তো আস্তে আস্তে করে যখন আমরা নিচে যাচ্ছি, নিচে যাওয়ার পর দেখতেছি যে না এখানে আইএসপি শো করতেছে, অবশ্যই আইএসপি আপনার থাকা লাগবে। এরপর দেখতেছেন আপনি ডিএনএস, এই ডিএনএস বলতেছে যে না এনএ মানে ডিএনএস আপনার নাই, ঠিক আছে। তার মানে যেই আইপিতে আপনার ডিএনএস থাকবে না সেই আইপিতে আপনি কাজ করতে পারবেন না, এটা হচ্ছে 1 নাম্বার। এরপর দেখেন হোস্ট নাম, যদি হোস্ট নাম এনএ থাকে তাও কাজ করতে পারবেন, যদি হোস্ট নাম থাকে তাহলে আরও ভালো হয়, ঠিক আছে। আর যদি না থাকে তাহলে মোটামুটি লেভেলে চলবে, তবে যদি হয় তাহলে ওই আইপিতে কাজ করবেন। ওকে, তাহলে ডিএনএস থাকতে হবে, হোস্ট নেম থাকতে হবে। এরপর এখান থেকে দেখেন বাকিগুলো আশা করি প্রপার ওয়েতে সবসময় ঠিকই থাকবে। এবং এই যে ইউর ডিসগাইসিস এখানে আপনি দেখেন 100%, এই 100%-এর মধ্যে আপনাকে থাকতে হবে 180 থেকে অথবা 90-এর উপরে যদি থাকে তাহলে আপনার এটা বেটার। ওকে, এবং আস্তে আস্তে করে আপনি নিচে চলে আসেন। নিচে আসার পর দেখেন আস্তে আস্তে করে কি আমরা দেখতে পারবো। এখান থেকে দেখেন লোকেশন, এই লোকেশন যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে, যেমন রিজিয়ন, সিটি, কান্ট্রি, এগুলো মাঝে মাঝে কি থাকে এনে দেওয়া থাকে মানে নাই, ঠিক আছে। তো এই বিষয়টা যদি দেওয়া থাকে তাহলে কিন্তু ওইটাতে কাজ করা যাবে না। যদি এখানে সব কিছু ঠিকঠাক থাকে, রিজিয়ন, সিটি, জিপ কোড যদি শো করে তাহলে ওই আইপিতে আপনি কাজ করবেন। তো একটু হচ্ছে পাস, উপরে যদি ঠিকঠাক না থাকে তাহলে নিচে কিন্তু আমরা আসবই না, ঠিক আছে। উপরে ঠিকঠাক থাকলে যদি নিচে ভুল থাকে তাহলে আমরা এখান থেকে বাদ। ওকে, আশা করি বুঝতে পারছেন, একটু বুঝে নেবেন। এরপর এখান থেকে দেখেন হোস্ট নাম আমরা উপরেও দেখছি না, ঠিক আছে। এরপর রিভার্স, এটা আপনার না থাকবে কোনো সমস্যা নাই, হোস্ট নাম আপনার থাকলেও থাকতে পারে, যদি থাকে ভালো। এরপর এখান থেকে বিষয়টা দেখেন, এখান থেকে টাইম জোন, ঠিক আছে। টাইম জোন যদি ঠিকঠাক থাকে তাহলে উপরে 100% থাকবে, আর যদি টাইম জোন উল্টাপাল্টা থাকে তাহলে উপরে হয়তো 80-90 থাকবে। ওকে, আশা করি বুঝতে পারছেন। তো ঠিক আছে, এটা মূলত হচ্ছে বিষয়, কোন প্রবলেম আছে আশা করি বুঝতে পারছেন। এটা যদি সব কিছু ক্লিয়ার পান তারপর আপনি চলে যাবেন আইপিটাকে নিয়ে, চলে যাবেন আপনার যে কাঙ্ক্ষিত সাইটগুলো আছে এই সাইটে আসেন। আমি কিন্তু সেই আইপিটাকে পেস্ট করছি। আমাদের এই আইপি চেকার বলতেছে যে ভাই তুই এই আইপিতে কাজ করিস না, করলে কিন্তু আমার কিন্তু অ্যাকাউন্ট অত সিকিউর হবে না, আমি যে আইপিতে লিড নেব ওই লিডটা আমার সিকিউর হবে না, মানে সিকিউরিটি পারপাস হচ্ছে না। ওকে, তো দেখেন এখান থেকে আমার ফ্রড স্কোর দেখতেছি আমরা 17, তো 17-এর পর এখান থেকে আমরা দেখতেছি যে ফ্রড স্কোর 17, তার মানে আমাদের এটা রিস্কি আইপি, ঠিক আছে। এখানে যখন এই প্রথম ঘরটা দেখতেছেন, এই প্রথম ঘরে যখন আপনি ফ্রড স্কোর দেখতে পারবেন 10-এর নিচে 7, 6, 7, 8, 9 এরকম কোনো একটা স্কোর দেখবেন, তখন ওই আইপি দিয়ে আপনি কাজ করবেন। যদি দেখেন যে 10-এর উপর চলে গেছে স্কোরটা তাহলে ওই আইপিতে কাজ করব না। এরপর আপনি এখানে আসেন, এখানে আসার পর দেখেন এই যে আমার এখান থেকে 93 রেড মার্ক তারিখ দেখাচ্ছে, তো রেড মার্ক যেহেতু দেখাচ্ছে তার মানে আইপি একদমই বাদ, ঠিক আছে। এখানে যখন 27, 28 স্কোর দেখবেন তখন ওই আইপিতে আপনি কাজ করবেন। ওকে, আশা করি বুঝতে পারছেন। এবং যদি 0 স্কোর হয় তাহলে আরও বেটার হয়, বুঝতে পারছেন আশা করি কি বিষয়গুলো আমি টপিক ক্লিয়ার করতেছি। এবং এখান থেকে দেখেন, এখান থেকে আমরা ডিএনএস দেখতেছি লোডিং, ওয়াই, তো তার মানে ডিএনএস কিন্তু নাই, ঠিক আছে। এআইপিতে কাজ করলে ভাই আপনার জীবনও পেমেন্ট উঠবে না। ওকে, তো এরপর আপনি দেখেন, এরপর এখান থেকে দেখেন এনএ হোস্ট নাম, এখান থেকে ঠিক আছে বাদ দিলাম। এরপর বাকিগুলো এখান থেকে লো রিস্ক, ঠিক আছে। এটা অল টাইম 10-এই দেখায়, আমি বারবার দেখেছি, তো এটা ফেক না। আপনি এটা চেক করবেন, ঠিক আছে, এটা চেক করবেন। আর হচ্ছে আপনি এখান থেকে এই অ্যাকাউন্টগুলো এখান থেকে এই দুইটা চেক করবেন। এই দুইটা চেকার আপনাকে যদি বলে যে না তুই সঠিক, তাহলে তুমি ওটা দিয়ে কাজ করবা, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে আজকে এ পর্যন্তই, এবং ছোট্ট করে হলেও সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি কোনো সাপোর্টের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে টেলিগ্রামে নক করবেন। আশা করি 100% জেনুইন সাপোর্ট পাবেন। ওকে, তো ভালো থাকবেন।